আমাদের বলছে যে 52 টাকা ওনার এলো পড়ছে। আর এই যে ওনার সাথে গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে, তারপর একটা আমাদের রেট দিচ্ছে যে আপনি 50 রাখতে পারবেন। এই যে আমরা লেখা বিক্রি করতেছি এই 53 থেকে 55। ওই পাশে একই আলু তো, একই আলু না আপনার? হ্যাঁ, এই যে 57 লিখেছেন যে, সেটা আমি বলতে পারবো। তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? সে ওই যে সেম পেমেন্ট তারা তো ব্যাংকে দেয়, তারা নিয়ে যায় পেমেন্ট। তাহলে উনি 54 টাকা দিবেন আর এই যে আমাদের এখানে এই দেখেন আমাদের এখানে কেজি লেখা 3 টাকা করে অতিরিক্ত নিচ্ছেন, কেজি লেখা আছে। অথচ আপনারা বললেন কি কমিশন। আমি ব্যস্ত আছি, আমি লেখা না না, তাহলে উনি 57 লিখেছেন, আমার কাছে তো এখন উনি যদি 100 টাকা লেখে এটা তার ব্যক্তিগত ব্যাপার। না, তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? উনি দিবেন কিভাবে? এই যে ওই কর্নারের দোকান, উনিও সেম প্রাইস জানে তো, বেশি রাখার কোনো কারোর সিস্টেম নাই। ভাই 57 তো এখনো লেখা আছে। 57 সে বেচবে কেন? কেন বেচবে? তাহলে কি উনি ঠিক করতেছেন? না, এটা অন্যায় করতেছে। অন্যায় করছেন, তাহলে তো ওনার দণ্ড দেওয়া উচিত। এটা অবশ্যই অন্যায় হচ্ছে। উনি কারণ এখন তো ব্যাপারে আমাদের রেট দিয়ে গেছে 52 টাকার খরচ, 11,000 টাকা ভাড়া আমার 76 বস্তায়, আর আমার কমিশন রেখে লেবার খরচ রেখে বাদ বাকিটা আমার কমিশন শেষ। তো সে তার তো স্পষ্ট আমরা এর জন্য। হ্যাঁ, আমাদের কমিশন ফিক্স। আমার না, শুধু এই প্রত্যেকটা আরো কমিশন ফিক্স। তাহলে বেশি দামে বিক্রি করতেছেন কেন উনি? সেটা আমি কি বলবো? যেমন এই যে আপনার ধারণা কি? এই যে নেটেরটা আমার বলছে যে 55 বিক্রি করেন, আমি বলি এটা 55 খাই না, এটা গুঁড়া আলু পচা হইতাছে, পচা আলু পচা জিনিসের দাম নেই। সে বলছে 50 কেজি করে আপনি আসবেন, আমার 50 কেজি করে আসে না। এখানে তো আমি কাস্টমারের জরিমানা দিব না। রাখে এই যে আমরা কেজি শর্ট ডিটেলস লিখে দিতেছি, লেখা হয়েছে পাকা রসিদ আমরা রাখতেছি। আচ্ছা, যে এই যে পার্টিদের সাথে অনেক সময় আমাদের এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, ওজনে কম, তখন আমরা এই যে পাকা রসিদ দেখাই। যেমন 15 বস্তায় আপনার 727 কেজি আসছে। এটা কি বিক্রি করছেন? এটা এলচিপিএস লেখা আছে, এলচি পেঁয়াজ। ওই যে লট নাম্বার লেখা দিয়ে কি লট? এটা কি লেখা আছে? লট নাম্বার কত লেখা আছে? 87। শোনেন, 87 নামলে পেঁয়াজ হবে? না না না, এই যে 87 মানে পেঁয়াজ না, বিষয়টা তা। তাহলে বিষয়টা কি বলেন? এই যে যেমন এই যে 76 আমরা লিখছি, 76 আপনি কত করে বিক্রি করছেন এনার কাছে? এই 60 টাকা বিক্রি করছি। 60 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন। এটা ছোট গুড়া কথা শুনে। হ্যাঁ, বল। উনি বলতেছেন 60 টাকা করে কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন? এই যে জাকির। উনি কোথায় বসেন? কাউন্দিয়া কাউন্দিয়াতে বসেন। 60 টাকা কি বিক্রি করছেন? পেঁয়াজ বিক্রি করছেন। এনার বক্তব্য হচ্ছে এটা, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে যে কি বিক্রি করছেন সেই কথা লেখা নেই। এখন ওই জাকির সাহেবকে আমরা যদি বলি যে আপনি উনি কত করে বিক্রি করছেন, আপনার কাছে আইডিয়া আছে? তথ্য আছে? তথ্য নাই। দেখবেন যে এই পেঁয়াজ বিক্রি করছেন 120 টাকা করে। না, এটা বিক্রি করতে পারবেন না। আবার পারবে না মানে? আমি বলি এটা একদম ছোট পেঁয়াজ। 60 টাকা করে কিনে নিয়ে যে বিক্রি করছেন 120 টাকা। এই যে পেঁয়াজ নাই, সবাই তাই বলতেছে। আমরা কিনে খাই, আমরাও তো কিনে। 120 টাকা করে। না না, যেমন তাহলে আপনি এখানে লেখা দিচ্ছেন না কেন? শুনেন, এটা আমরা বিক্রি তার করতে নাম 125 ঠিকানা টাকা। লিখছেন না কেন এবং কন্টাক্ট নাম্বার দিচ্ছেন না কেন? কি বিক্রি করেছেন সেটা লিখলেন না কেন? এখানে যদি আপনি লিখতেন পেঁয়াজ বিক্রি করেছেন, তাহলে আমি এই জাকির সাহেবের কার্যক্রম মনিটরিং করে পারতাম, আমার জন্য সহজ হতো। উনি কোথায় বসেন সেটা যদি লিখতেন, তাহলে আমি ধরতে পারতাম যে আপনি 60 টাকা করে কেজি কিনেছেন পেঁয়াজ, 120 টাকা বিক্রি করছেন কেন বলেন। উনি বলতেন যে না, ভুল হয়ে গেছে। এখন তাহলে একটা যৌক্তিক লাভ রেখে বিক্রি করতেন, কিন্তু উনি তো অযৌক্তিক লাভ রেখে বিক্রি করতেছেন। শুনেন, আমি বলি ভাই, আবার এই যে এইটা হচ্ছে আপনাদের আমি, আপনার নাম কি? এখানে যত লোকজন আছে, শুধু ব্যবসায়ী বাদে, যে না আপনার এই লাইনে ব্যবসা করে ইনারা বাদে, যে কাউকে জিজ্ঞাসা করেন, যদি কেউ যদি বলে যে 100-র নিচে বা 100 টাকা করে বিক্রি হচ্ছে, ওই যে কেউ বলবে না যে আপনার রেটে বিক্রি হচ্ছে কোথাও। তা আপনি বিক্রি করলেন 60 টাকা, আপনাকে আমরা স্যালুট দিই, ভালো কথা। এখানে লিখে দেন যে পেঁয়াজ বিক্রি করলাম আমি 160 টাকা কেজি, এখানে লিখে দেন যে জাকির সাহেবের ঠিকানা এই, জাকির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার এইখানে, তাহলে আমরা তার কার্যক্রম একটু মনিটরিং করে পারতাম, জনগণ সুফল পেত। স্যার দেখা যায় ঠিকানাটা অনেক সময় আমরা পরিচিত নামটা, ভাই নামটা কি জানি জিজ্ঞাসা, ভাই আর এক বস্তা কি বিক্রি করলেন সেটা লিখলেন।